আজকের বক্তব্য শোনার পর যখন আপনি উজু করবেন, ওহো শীতের সময় যদি আমি একটু ভালো করে উজু করি তাহলে আল্লাহ পাক আমাকে আলাদা এক্সট্রা যেটা বোনাস দেবে, সেটা হলেই আমার গুনাহ মাফ হবে এবং আমার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। এটা আজকে শুনলেন কি শুনলেন না? আপনি তখন কি একটু সান্ত্বনা পেলেন না যে ভাই আমি যদি নাই করতে পারি, আলহামদুলিল্লাহ আল্লাহ তো বিকল্প পথ দিয়েছে, আমি তেমন করি পরে সময় মতো সালাদটা পড়ে নিই। এই মাসলা জানার কারণে সুবিধা হলো কি হলো না? যদি হাত ধুতে পারি, চেহারা ধুতে পারি, পাও ধুতে পারবো, অথবা মুজারও মাসা করব না, তাদেরকে বলবো যে তুমি রসুলের চাইতে বেশি মুত্তাকি, পরহেজগার। এটাই বাস্তব নাকি? এটা কি সম্ভব? এই জুতার টাকনও ঢাকে, সেটা কারা পরে? যারা যে ক্লিন করতে যখন বড় মোজা পরে, জুতা পরে না, আর্মিরা যত বড় মোজার মতো বুট পরে না, এই বুটের উপরও মাসা করতে পারবে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দুখনা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক দর্শে উপস্থিত বাংলাভাষী দিন প্রিয় মুসলিম ভাইয়েরা, আজকের আলোচ্য বিষয় শীত কেন্দ্রিক গুরুত্বপূর্ণ মাসাইল। এই শীতকে কেন্দ্র করে আমাদের কিছু প্রয়োজনীয় মাসআলা আছে। তার মধ্যে 1 নম্বর মাসলা, সেটা হলেই শীতের সময় যখন আমরা অজু করব, একটু খেয়াল করেন, এই অজুর মাধ্যমে কিন্তু আমরা একটা আলাদা নতুন বেনিফিট পেতে পারি। এটার সম্পর্ক শীতের সাথে। কি বেনিফিট? একটু ভালো করে শোনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আল্লাহ রাসূল বলছেন, আমি কি তোমাদেরকে একটা কথা বলবো না, কিছু আমলের কথা বলবো না? এই আমল করলে আল্লাহ তোমাদের মর্যাদা সম্মান বাড়িয়ে দিবে আর তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। সেটা কি? 1 নম্বর বলেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ বালা। সাহাবা কিরাম বলছেন, হ্যাঁ তাহলে ইয়া রাসূল আমাদেরকে বলেন, আমরা চাই আমাদের মর্যাদা বৃদ্ধি পাক, আমরা চাই আল্লাহ আমাদের গুনাহকে ক্ষমা করে দিক। কে না চায় বলেন? রাসূল বলছেন, তাদের কান খাড়া, ইয়া রাসূলুল্লাহ বলেন। ক্বাল, রাসূল বলছেন, ইসবাগুল ওযু আলাল মাকারি। যখন ওযু করতে কষ্ট হবে তখন ওযুটা ভালো করে মনোযোগ সহকারে পরিপূর্ণতার সাথে ওযু করো। আমি এর ব্যাখ্যা দিচ্ছি একটু পরে। এটা হলো 1 নম্বর। এটা কি? এই কাজ করলে কি হবে? গুনাহ মাফ হবে, আল্লাহ মর্যাদা বাড়ে। নাম্বার 2, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। মসজিদে যখন যাবে তখন তোমার কদমটার যত সংখ্যা বেশি হবে অত আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে, আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। তার মানে মসজিদ যত বেশি দূরে, যত কষ্ট করে হেঁটে যাবেন, দুনিয়ার কেউ আপনাকে মূল্যায়ন করুক না করুক, আল্লাহ আপনার মেহনতকে নষ্ট করবে না, আপনার মেহনতকে মূল্যায়ন করবে। 2 নম্বর। নাম্বার 3, ইন্তেজারুস সালাহ বাদাস সালাত। একটা সালাত শেষ হয়েছে, আসরের সালাত শেষ হয়েছে, মাগরিবের অপেক্ষা, কখন মাগরিব আজান দিবে, মাগরিবের অপেক্ষা, মাগরিব পড়েছে, অপেক্ষা করে কখন সে ইশার সালাত পড়বে। আমার আব্বা রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আমরা আজীবন দেখেছি উনি মসজিদে যেতেন আসরের আগে আর বাসায় ফিরতেন ইশার পর। ফজরের সময় মসজিদে যেতেন আজানের কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা আগে। বৃষ্টি হোক, ঝড় হোক, পানিতে ডুবে যাক, আলাদা একটা লুঙ্গি নিয়ে, এই এতটুকু পানিও যদি হয়, কোনো সময় বৃষ্টি বেশি হয়, পানিও যদি হয়, সাঁতরায় ওই পারে দিয়ে আবার কাপড় চেঞ্জ করে তারপরে মসজিদ ছেড়ে সালাত আদায় করেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। এই যে একটা সালাত হয়ে গেলে আর একটা সালাতের অপেক্ষা, বলছেন ফাযালিকুমুর রিবাত। এটা হলো আল্লাহর রাস্তায় অপেক্ষা করা যে নেকি, সেই নেকি এটা পাবে। এই 3টা কর্ম করলে আল্লাহ পাক মানুষের, একটু খেয়াল করেন, অটোমেটিক গুনাহ মাফ হয়ে যাবে, মানুষের মর্যাদা বাড়ায় দিবে। কয়টা জিনিস শুনলাম? 3টা। তার মধ্যে একটা হলো কষ্টের সময় পরিপূর্ণতার সাথে ওযু করা। এখন আমরা এটার আলোচনা করব। কষ্টের সময় আমরা ওযু করতে কষ্ট কখন হয়? শীতের সময়, তাই নয় কি? কষ্ট হয়। এই সময় আপনি ইসবাক, পরিপূর্ণতার সাথে ওযু করার অর্থটা কি? অর্থটা হলো এই, দেখেন আমি যে জুব্বাটা পরেছি না, একটু খোলা আছে না,
উঠানো যাচ্ছে, পরিপূর্ণ উঠানো যাচ্ছে। এটা যদি একটু সংকীর্ণ হয়, তুলতে গেলে এখানে আটকা যাবে। অথবা আপনি যদি ভিতরে আরেকটা মোটা সুইটার পরেন, এটা যদি উপরে উঠাতে চান, কোনো রকম এই পর্যন্ত উঠলো, আর শীত লাগতেছে। তো এখন তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে সব গরম পানি, তো গরম পানি দুনিয়ার সব জায়গায় আছে। ফজরের সময় ঠান্ডা যদি পানি হয়, তখন সাধারণত মানুষের যেটা হয় যে তাড়াতাড়ি উজু করতে চায়। আর তাড়াতাড়ি উজু করতে যে, যেমন একটু খেয়াল করে, এর চেহারা যে ধুবে, মানে এই যে টুপি যে মোটা পড়া আছে, এটা যে উপরে তুলতে হবে, আরও যে তার চেহারার এই গোড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে, সুন্দর করে তার চুলের ভিতরে যে খেলাল করে পানি পৌঁছাতে হবে, ও তো শীত লাগতেছ, ও তো তাড়াতাড়ি শুধু এখানে শুকনো রয়ে গেছে, ও বেচারার তাড়াতাড়ি কারণ আর খবর নেই। ঠিক সেরকম শীতের সময় দেখা যাচ্ছে শুধু একটা কাপড় না, জ্যাকেট উপরে, ভিতরে একটা মোটা সুইটার, এর জামা, এই তুলতে যে দেখা যাচ্ছে এখানে এখনো যে পরিপূর্ণ খালি হয় না ধোয়ার সময়। হ্যাঁ, আরে বাবা, এদিকে তো পানি পৌঁছে নাই, ও তারা হয়ে কষ্ট হচ্ছে উজু করতে। কথা বুঝতে পারলাম? যেই ঘটনাটা চেহারায় হচ্ছে, এই ঘটনা এখানেও হচ্ছে, পা ধুতে যেয়ে সেটাই হচ্ছে। আর একটা জিনিস, সেটা হলেই শীতের সময় চামড়াটা শুকনা থাকে, পানি দিলে পানি শর্ট করে চলে যায়, পানিটা ভেতরে বসে না। তো ভালো করে করার অর্থ হলেই যে তুমি পানিটা নিয়ে সুন্দর করে একটু হাত দিয়ে এটা ভালো করে একটু কষলায় তারপরে হাতটা ধোও, তাহলে এটা সুন্দর হলো। কি হলো? এটা সুন্দর। কয়টা অর্থ বললাম? যে অজুর জায়গাটা সম্পূর্ণ খালি করতে হবে আগে। নাম্বার 2, ধোয়ার সময় কষলায় কষলায় ধুতে হবে যেন চামড়াটা ভালো করে ভিজে যায়। নাম্বার 3, একবার ধোয়া, এটার হুকুম কি? ফরজ। একবার ধোয়ার হুকুম কি? তার মানে হলেই এই হাতটা যে ধুবেন, এই হাতটাকে একবার মানে এটা না যে পানি নিলাম একবার হয়েছে, আমি তো শুধু উপর ধুলাম, আমি তো কি শুধু উপরে ধুলাম, নিচে কি ধুয়েছি? একবার মানে হলো এই পানি একবার নেন বা 2 বার নেন, নিয়ে এটা পরিপূর্ণভাবে একবার ধোন, যেন কোথাও একটু শুকনো না থাকে। এই একবার ধোয়াটা ফরজ। একবার ধোয়া কি? এটা মাস্ট, আপনাকে ধুতে হবে। এই ধুতে যেয়ে যদি কোথাও একটা চুল পরিমাণ জায়গা, হাতে হোক বা চেহারায় বা পায়ে হোক, খালি থাকে, আপনার উজু হবে না। একবার ধুলাম, দ্বিতীয়বার ধুলাম না, তৃতীয়বার ধুলাম না, উজু হবে না? উজু হয়ে যাবে। আমার কথা পিছনে বুঝতে পারছেন? উজু কি হয়ে যাবে। কিন্তু আমি উজু করতে চাই পরিপূর্ণতার সাথে, সুন্দর করে, তাহলে আপনি কি করেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অঙ্গ 2 বার করে ধুয়েছেন, কোনো অঙ্গ 3 বার করে ধুয়েছেন। তাহলে একবার ধোয়া ফরজ, 2 বার ধোয়া সুন্নত, আর 3 বার ধুলে একেবারে পরিপূর্ণ সুন্নত, একেবারে পরিপূর্ণ সুন্নত। তাহলে 3টা কথা বললাম ভাই, আমার সাথে আছে সবাই? জায়গাটা পরিপূর্ণ খালি করতে হবে, ধোয়ার সময় কসলাতে হবে, খিলাল করতে হবে আঙ্গুলের ভিতরে, ঠিক আছে? আর কমপক্ষে 2 বার না হলে 3 বার ধুলে ইসবাগুল ওযু হয়ে গেল, ঠিক আছে? তার মানে পরিপূর্ণ ওযু হলো। কখন করতেছি? শীতের সময়। এই এতটুকু। আচ্ছা, এই মশলাকে সবাই জানা আছে? ওযু তো সবাই করেন। আজকের বক্তব্য শোনার পর যখন আপনি ওযু করবেন, ওহো, শীতের সময় যদি আমি একটু ভালো করে ওযু করি, তাহলে আল্লাহ পাক আমাকে আলাদা এক্সট্রা যেটা বোনাস দেবে, সেটা হলেই আমার গুনাহ মাফ হবে এবং আমার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। এটা আজকে শুনলেন কি শুনলেন না? আপনি যদি এটা একটু মনে করে নিয়ত করে ওযু করেন, আপনি আলাদা বেনিফিট পেলেন। এখানে আরেকটা কথা বলে দেই, সেটা হলে, আচ্ছা, ওযু করলে গুনাহ মাফ হয় কি হয় না? শোনেন, ওযুর সময় যে চেহারা ধোন, এই চেহারা যত সাগীরা গুনাহ হয়েছে, কি কোন গুনাহ বললাম? ছোট গুনাহ। ওযুর সাথে সাথে, ওযুর পানির ফোটার সাথে সাথে চোখের গুনাহ, চেহারার গুনাহ অটোমেটিক ঝরে যায়। সুবহানাল্লাহ। হাত ধুয়েছেন, হাতের গুনাহ ঝরে গেছে। পা ধুয়েছেন, পায়ের গুনাহ ঝরে গেছে। এটা আল্লাহর অনুগ্রহ না? আল্লাহর দয়া না ভাই? আচ্ছা শোনেন, ওযু করেছেন, সাগীরা গুনাহ মাফ। এরপরে রাসূল বলেছেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলা জুমআ ওয়া রমাদান ইলা রমাদান। 5 ওয়াক্ত নামাজ মানুষ পড়েছে, ফজর পড়েছে, জোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব। এই মাঝখানে যে সময়টুকু আছে, এই সময়ের মধ্যে যদি চোখ দ্বারা কিছু সাগীরা গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক আপনার আলাদা কোনো গুনাহ ক্ষমা চাওয়ার দরকার নেই। ফজরও পড়েছেন, জোহরও পড়েছেন, মাঝখানে সাগীরা অটোমেটিক মাফ। জোহর পড়েছেন, আসর পড়েছেন, অটোমেটিক মাফ। এতটুকু বুঝলেন? তাহলে ইবাদতের মাধ্যমে সাগীরা গুনাহ মাফ হয়, একটু খেয়াল করেন।
আর কাবিরা গুনাহ মাপ কি এমনি হবে? কাবিরা গুনাহ মাপ এমনি হবে না। কাবিরা গুনাহ আগে আল্লাহর কাছে স্বীকার করে যে আমি অপরাধী, আমি কি পাপ, আয় আল্লাহ বড় অন্যায় করেছি, আয় আল্লাহ তুই যদি মাপ না করিস আমার কোনো উপায় নেই। আল্লাহর কাছে বিনয়ী হয়ে কেঁদে দোয়া করেন, আল্লাহ ক্ষমা করলে আপনি মাপ পেয়ে যাবেন, না ছাড়া মাপ পাওয়ার কোনো উপায় নেই। সাগীরা গুনাহ আল্লাহ আমাদের প্রতি কত দয়া। কাবিরা গুনাহ তো একটু কম হয়। হত্যাকে মানুষ মিনিটে মিনিটে করে, ঘন্টা ঘন্টা করে, জীবনে কয়েকবার করলো হয়তো। জিনাকে মানুষ সবসময় করে। কাবিরা গুনাহর সংখ্যা কম হয়, কিন্তু সাগীরা চোখ দ্বারা, কান দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, মনের চিন্তার দ্বারা হতেই আছে গুনাহ। কিন্তু দেখেন আল্লাহ আমাদের প্রতি কত দয়া, যে তুমি যদি 5 ওয়াক্ত সালাত পড়ো, প্রত্যেক জুমা পড়ো, রমজানের রোজা রাখো, মাঝখানের যত গ্যাপের মধ্যে যত সাগীরা গুনাহ অটোমেটিক মাফ হয়ে যাবে। এতটুকু আলোচনা বুঝে আসছে? জি, ইনি ফজর পড়েছেন, জহর পড়ে নেই, জহর কি এরপর আসর পড়তেছে, ওনার কি গুনাহ মাফ হবে? গুনাহ মাফ হবে? এরপরে আসর পড়লো, এরপর মাগরিব পড়েছে, তাহলে আসর থেকে মাগরিব পর্যন্ত সাগীরা গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু উনি যে জহর না পড়ে মাঝখানে যে গ্যাপ, এটা কিন্তু সাগীরা গুনাহ মাফ তো হবে না, কিন্তু মাঝখানে একটা নামাজ বাদ দেওয়ার কারণে এখন কিন্তু আর সাগীরা নেই, এখন কিন্তু সাগীরা নেই। আপনি এখন আরাক এতে চলে গেছেন, এখন কাবিরা, কাবিরার মধ্যে একদম বড় কাবিরাতে চলে গেছেন, কারণ নামাজ ছেড়ে দেয় তো কুফরি, এটা শিরকি। এখন যে অপরাধটা আপনি করেছেন এটা এমনি তো মাফ হওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা আপনি আজীবন আল্লাহর কাছে কাঁদেন, আয় আল্লাহ আমি তো ওই দিন জহর সালাত ইচ্ছা করে ছেড়ে দিয়ে, আল্লাহ মাফ, আমি অন্যায় করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আমি কথা বুঝতে পারলাম? আমার মনে হয় এরকম গুনাহ আমাদের এখানে যারা আছি, এরকম গুনাহ আমাদের দ্বারা হয় না, তাই না? আচ্ছা, আজকের আলোচনা শোনেন, আপনি যদি ভালো করে বুঝে থাকেন, আর যদি আপনি আল্লাহকে চিনে থাকেন, আর আপনি যদি আপনার জন্য কল্যাণ চান, তাহলে দেখেন তো আল্লাহকে আপনাকে সুবিধা দেয়নি, তুই 5 ওয়াক্ত নামাজ পড়, তোর গুনাহ আমি সব মাফ করে দিই, কোনোদিন জুমা ছাড়বি না, আজকে জুমা পড়েছিস, আগে জুমা পড়বি, মাঝখানে সব সাগীরা গুনাহ মাফ করে দিব। কিন্তু আপনি যে ইচ্ছা করে সালাত তরক করে, সাগীরা তো মাফ হবে না, আপনি সাগীরাকে সাগীরা করতে করতে 10টা সাগীরা মিলে একটা বড় কাবিরা হয়ে বসে রয়েছে, এখন এটা মাফ কি হবে? কথা বুঝে দেখেন, চিন্তা করছেন তো? একটা মুসলিম যদি প্রত্যেক দিন কিছু সাগীরা কমতে থাকে, আপনি একটু হালকা হলেন না? আর উনি প্রত্যেক দিন 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, ও 2 ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, ও সাগীরা কেন, ও কাবিরাও হচ্ছে, সাগীরাও হচ্ছে, হতে হতে এত গুনাহ হয়ে গেছে, ও বেচারা তো এখন কোনো নড়ার কোনো উপায় নেই। কথা বুঝে আসলো ভাই? তাহলে এখানে দুটা জিনিস, একটা হলেই ওযু করলেই তো গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আল্লাহ রাসূল কিভাবে বললেন যে ইসবাগুল ওযু, এটা করলে আরো অতিরিক্ত বোনাস। শোনেন, এমনি ওযু করলে গুনাহ মাফ হয়, কিন্তু কষ্টের সময় আরো বেশি ভালো করে ওযু করলে আল্লাহ পাক আরো গুনাহ ক্ষমা করে দেন এবং আপনার মর্যাদাকে বাড়িয়ে দেন। এখন বুঝে আসছে? এখন বুঝে আসছে ভাই? নামাজ পড়লে 2 নামাজের মাধ্যমে আল্লাহ পাক গুনাহ ক্ষমা করে দেবেন সাগীরা, কিন্তু এই বেচারা ফজর আসর পরে আবার মাগরিবের অপেক্ষা করতেছে কখন আজান হয়, এর জন্য আরো বোনাস। যতক্ষণ অপেক্ষা আছে নামাজের মধ্যে আছে, এর গুনাহ ক্ষমা হতেই আছে, এর মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিতেই আছে, এক্সট্রা হলো কি হলো না? তাহলে শীতের মধ্যে একটা মাসলা আমরা জানলাম যে শীতের সময় ওযু একটু সতর্কতার সাথে করতে হবে। ক্লিয়ার বিষয়টা? 1 নাম্বার 2, শীতের সময় মানুষ মোটা মোটা কাপড় পরে, এই যে টুপি পরেছে মোটা, এরপরে মোজা পরে, জ্যাকেট পরে, কথা বুঝে আসলো? দ্বিতীয় মাসলা যেটা বলবো সেটা হলেই মোজার উপর মাসা করা শরীয়ত এটাকে অনুমতি দিয়েছে, ঠিক আছে? একটু খেয়াল করেন, মোজা যেটা মানুষ পরে, এটা মোজা হয় 2 রকম। কয় রকম? একটা হলো চামড়ার মোজা, এটাকে আরবিতে বলা হয় খুফাইন, আর একটা হলো কাপড়ের মোজা, যেটাকে আরবিতে বলা হয় জাওরাবাইন, আর আরেকটা জিনিস হয় সেটা হলো জুতা, এটাকে বলা হয় নালাইন। কি বলে এটাকে? আমার আলোচনা সবাই বুঝতে পারছেন? হাদিস শোনেন, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কানা ইয়ামসাহু আলাল খুফাইন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার মোজার উপর মাসা করতেন, ওয়ালা নাসিয়াতিহি কপালের উপরে মাসা করতেন, ওয়ালা আমামাতিহি পাগড়ির উপরও তিনি মাসা করতেন। হাদিসটি আবু দাউদ সহিহ হাদিস। এই হাদিস থেকে জানলাম চামড়ার মোজা যদি চামড়ার হয় আল্লাহ রাসূল তার মাসা করতেন। ক্লিয়ার? আরেকটা হাদিস শোনেন, রাবি একই, মুগীরা বিন শুবা। তাওয়াজ্জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুগীরা বলছেন আমি আল্লাহ রাসূলকে দেখতে এসে তিনি ওযু করলেন, ওয়া মাসাহা আলাল জাওরাবাইনি ওয়ান নালাইন, আর আমি দেখলাম যে উনি মানে ওযু করার সময় কাপড়ের মোজার উপরও মাসা করেছেন, এমনকি জুতার উপরও মাসা করেছেন। এই হাদিসটাও আবু আহমদ বর্ণনা করেছেন, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, এবং হাদিসটা সহিহ। এখানে আরেকটু বোঝেন, না বুঝা কোনো হুট করে চলে যান না। কয়টা জিনিস দেখলাম, একটা হলো চামড়ার মোজা, একটা কাপড়ের মোজা, একটা জুতা। শোনেন, এই কাপড়ের মোজা বা চামড়া বা জুতা এর জন্য মোজা মাসা হওয়ার জন্য শর্ত একটু খেয়াল করেন, সেটা হলেই এই মোজাটা অবশ্যই অজুর জায়গা ঢাকতে হবে। আজকাল কিছু মোজা বের হয়েছে টাকনের নিচ পর্যন্ত কাটা, এই মোজার উপরে মাসা করা যাবে? যাবে না। কোন মোজার মাসা করতে পারবে? যে মোজাটা টাকনোকে ঢেকে রেখেছে, উঁচা বড় মোজা, সেটা চামড়ার হোক বা কাপড় হোক। জুতা যেটা আমরা পরি সাধারণত, এই জুতা কি টাকনু ঢাকে? তাহলে এই মোজারও মাসা করা যাবে না। কোন জুতার মাসা করতে পারবে? যেই জুতার টাকনু ঢাকে, সেটা কারা পরে? যারা যে ক্লিন করতে যখন বড় মোজা পরে, জুতা পরে না, আর্মিরা যত বড় মোজার মতো বুট পরে না, এই বুটের উপরও মাসা করতে পারবে। তাহলে শরীয়ত আমাদেরকে যে এই রকসতটা দিয়েছে, এটা আমাদের মানুষের সুবিধার জন্য। কি জন্য? এটা সুবিধার জন্য। ভাই এতটুকু বুঝে আসলো? তাহলে মোজা পরুক, চামড়ার হোক বা কাপড়ের হোক, অথবা জুতা পরুক, এর উপর মাসা করতে পারো। মাসা করার মানে হলোই যে ওটা না ধুয়ে উপরে মাসা করলে ধোয়ার কাজ হয়ে যাবে। ধোয়ার কাজ কি হয়ে যাবে? একটু খেয়াল করেন, এই মোজার উপর মাসা করার কিছু শর্ত আছে। কি আছে? এগুলো আপনারা না জানলে ভুল করবেন। একটু খেয়াল করে দেখেন, আপনার কি জানা ছিল কি? এই মোজার উপর মাসা করার জন্য 1 নম্বর শর্ত হলো যে এই মোজাটা যখন পরবেন তখন অজু অবস্থায় মোজা পরতে হবে। এটাকে বলে পবিত্র অবস্থায় মোজা পরতে হবে। কথা বুঝে আসলো? 1 নম্বর মশলা। 2 নম্বর হলেই যেই মোজাটা পরতেছেন ওটা পবিত্র হতে হবে। ওটা যদি নাপাক লাগে থাকে তাহলে তো হবে না, ওই মোজারও কি থাকতে হবে? পবিত্র হতে হবে। নাম্বার 3, মোজা মাসা করার একটা সময় আছে, ওই সময়ের মধ্যে করতে হবে। সময়টা কি? যারা মুকিম স্থায়ী 1 দিন 1 রাত, আর মুসাফির হলে 3 দিন 3 রাত। আপনি যদি মুকিম অবস্থায় 1 দিন পার হয়ে যেও যদি মাসা করেন তাহলে হবে না। বুঝে আসলো? কয় নম্বর শর্ত হলো? 3। 4 নম্বর শর্ত হলো এই আই ইয়াকুন আল মাসফিল কি নাম মাসহুমা ফিল হাদাসিল আসগার। এই মোজার উপর মাসা করবেন তখন যখন নাকি আপনার অজুর প্রয়োজন হবে। কি হবে? অজুর মোজার উপর মাসা, ঠিক আছে। কিন্তু যদি আপনার গোসল ফরজ হয়ে যায় তখন কিন্তু মোজার উপর মাসা করলে হবে না, গোসল কর তখন। কথা বুঝে আসলো? এই 4টা শর্ত হলে মোজার উপর মাসা করা যাবে। এখানে আরেকটা জিনিস আপনাকে জানিয়ে দিচ্ছি, সেটা হলে 1 দিন 1 রাতের সময়টা শুরু হবে কখন? শোনেন, ফজরের সময় মোজা পরেছি, ফজরের পর অজু ভেঙে গেছে, জহরের নামাজে যখন মোজাটা অজু করতেছি তখন করলাম মাসা। কি করলাম? মাসা। তাহলে আমি আগামী কালকে কতক্ষণ পর্যন্ত মাসা করতে পারবো? ফজর পর্যন্ত না জহর পর্যন্ত? জহর পর্যন্ত। কারণ সময়টা শুরু হবে মিন আউয়ালিল মাসাহ, প্রথম যখন মাসা করেছি তখন থেকে সময়ের গণনা শুরু, যখন থেকে পড়েছি তখন থেকে নয়। ভাই এই মাসলা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আরেকটা মাসলা, সেটা হলে শীত এত বেশি, একটু খেয়াল করেন, ডবল মোজা পরেছি, অথবা ওই যিনি টাকনে ঢেকে যে জুতা পরেছে তিনি তো ভিতরে একটা মোজা আছে, এরপর উপরে জুতা আছে, তাহলে মাসা কি আপনি মোজার উপর করবেন না জুতার উপর? শোনেন, উনি ভিতরে যে মোজা পরেছে অথবা উপরে জুতা পরেছে, এটা যদি এই শর্ত অনুযায়ী যদি পরে থাকে তাহলে জুতার উপর মাসা করলেই হয়ে যাবে। কেউ যদি ডবল 3টা মোজা পরে থাকে তাহলে মোজার উপরে প্রথমটার উপরে মাসা করলেই হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস সংক্ষেপে বলে দিই, সেটা হলেই একটা মোজা পরেছে ফজরের সময় আর ডবল পরেছে
আসরের সময়। তো আপনার গণনা শুরু হবে কোনটা থেকে? প্রথমটার থেকে। মানে এই মাসাহ করার গণনা শুরু হবে কোথা থেকে? প্রথমটা থেকে। এতটুকু ক্লিয়ার হয়েছে ভাই? এতটুকু ক্লিয়ার আছে? তাহলে দ্বিতীয় মশলা যেটা আমরা জানলাম সেটা হলেই শীতের কারণে বিশেষ করে কেউ যদি মোজা ব্যবহার করে তাহলে অজু করার সময় মোজা মাসাহ করতে পারবে নাকি করা উচিত? হ্যাঁ, এখানে একটা ব্যাপার, এখানে একটু খেয়াল করেন। আমাদের অধিকাংশ মানুষের যেটা আবেগ, তারা চিন্তা করে আরে আমি হাত ধুতে পারছি, চেহারা ধুতে পারতেছি, তো আমি জওয়ান মানুষ, আমার মোজা খুলে পা ধুলে আমার সমস্যাটা কোথায়? আমি মোজা কেন খুলবো না? আচ্ছা, একটা হাদিস শোনেন। এই হাদিসটাও আগের রাবি মুগীরা বিন শুবা থেকে বর্ণনা। তিনি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সফর থেকে আসতেছিলেন, তাবুক সফর থেকে। সফরের মাঝখানে তিনি এক জায়গায় অজু করতেছিলেন। তো আমি ওনাকে সহযোগিতা করতেছি, ওনার হাতটা উপরে উঠতেছিল না, আমি সহযোগিতা করে ওনার হাতের আস্তিনটা উপরে তুলে দিলাম, অজুর জায়গাটা আমি সম্পূর্ণ খালি করে দিলাম। ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? আর আমি চাচ্ছিলাম যে যেহেতু উনি মোজা পরে আসে, মোজাটাও আমি ওনার মোজা খুলে দেই, যেন উনি চেহারা ধোই, হাত ধোই এবং পা ধুয়ে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন হাতকে খুলে দিলেন, চেহারা খুলে দিলেন, ঠিক আছে, সমস্যা নাই। সুম্মা আহওয়াইতু লিআনজিআ খুফাইহি, রাবি বলছেন আমি ইচ্ছা করলাম যে ওনার জুতা মোজাটাও খুলে দেই। রাসূল তখন বললেন ফাকালা দাহুমা, খুলো না। কি করো না? খুলো না। ফাইন্নী আদখালতুহুমা তাহিরাতাইন, আমি এই মোজারা পরেছি অজু অবস্থায়। তিনি খুলতে দিলেন না। ওয়া মাসাহা আলাইহিমা, এবং ওই মোজার উপর তিনি মাসাহ করলেন। হাদিসটি বুখারী এবং মুসলিমের হাদিস। কি বোঝা গেল? আজকাল যুগে যারা আবেগবশত যারা বলে থাকে যে আমি যদি হাত ধুতে পারি, চেহারা ধুতে পারি, পাও ধুতে পারবো, অথবা মোজারও মাসাহ করব না, তাদেরকে বলবো যে তুমি রসুলের চাইতে বেশি মুত্তাকি, পরহেজগার। এটাই বাস্তব নাকি? এটা কি সম্ভব? তার মানে কি, একটু খেয়াল করেন, আবেগ দিয়ে ইসলাম চলে না, আবেগ দিয়ে ইসলাম চলে না। ইসলামটা হলে আল্লাহ যেখানে যেরকম করতে বলেছে সেটা আমাদেরকে ওখানে ওই রকম করাটাই হলো ইমানের দাবি। আচ্ছা, সফরে গেলে আপনি 4 রাকাত নামাজ করাত পড়বেন, কিন্তু বহুত পরহেজগার আমাদের মধ্যে আছে, ফজরও পড়ে না একদিনও। সফরে যে জোহরের আগেও সুন্নত পড়ে, পরেও সুন্নত পড়ে, মানে 2 পড়বো কেন, 4 পড়বো, নাকি বেশি হবে। তার মানে উনি রসুলের সাথে পরহেজগার। আমার কথা বুঝে আসলো ভাই? তাহলে দ্বিতীয় মাসলা আমরা জানলাম, শীতের সময় চামড়ার মোজা হোক, কাপড়ের মোজা হোক, বা জুতা যদি টাকনো ঢেকে থাকে, পবিত্র হয়, তাহলে সময়ের মধ্যে আমরা তার মাসাহ করতে পারবো। এখানে আরেকটা মাসলা, মাসলা করবেন কিভাবে শোনেন। দেখেন, এই মাসলা আমাদেরকে জানা আছে। অধিকাংশ মানুষ কিভাবে মাসাহ করে জানেন? একটু খেয়াল করেন। 2 হাত ধুয়ে মোজাটাকে একেবারে 2 দিক থেকে ধরে উপরে নিচে একেবারে পুরাটাই মাসাহ করে কি করে না? আসলে কি এটা মাসাহ করার নিয়ম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে মাসাহ করেছেন? তিনি 2 হাত মানে ভিজে, ডান হাত দ্বারা, ডান হাতের মনে করেন এটা ডান পা মনে করেন, ঠিক আছে না, উনি হয় এটাকে দাগ কেটেছেন কোন পর্যন্ত, টাকনের উপর পর্যন্ত, বাস, পুরা দরকার নেই, অথবা এই শুধু উপরে এতটুক একবার করলে, কয়বার করবে? 1বার না 3বার? চেহারা ধরুন কয়বার? আর মাথা মাসা এখন কয়বার? মাসা সবসময় 1বার, মাসা সবসময় কি 1বার। তাহলে অজু কিরাম আমরা যদি মোজা পরি তাহলে মাসা করতে পারবো, কিভাবে করব সেটাও জানলাম। আর যারা এই পুরা দিকই করে, এটা সুন্নত অনুযায়ী মাসা হয় না। রসুল বলছেন দিন যদি বিবেকের নাম হতো তাহলে তো মাসা নিচে করা দরকার, কারণ নিচে ময়লা লাগে, কিন্তু দিন তোমার বিবেকের নাম না। দিন হলো রসুল যা করেছে সেটা করো, ওটা আল্লাহর বিধান। রসুল উপরে মাসা করেছে, তুমি উপরে করো, এটার নাম কি? দিন। এটার নাম কি? দিন। ভাই মশলা 2টা বুঝে আসলো। নাম্বার 3, শীত এত বেশি যে শীতের সময় মানে আমি পানি ব্যবহার করতে পারছি না, সম্ভব হচ্ছে না। কথা বুঝে আসলো? সম্ভব হচ্ছে না, এটা আমার মতো করে বুঝলে হবে নাকি না গ্রহণযোগ্য কোনো সূত্র লাগবে? ডাক্তার বলেছে যে আপনি প্রচন্ড ঠান্ডা পানিতে গোসল করতে পারবেন না। তাহলে আল্লাহ পাক আমার জন্য আরেকটা সহজ করে দিয়েছে,
কেউ যদি পানি না থাকে তার কাছে, অথবা সে যদি পানি ব্যবহার করার ক্ষমতা তার কাছে না থাকে, তাহলে ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, পবিত্র মাটি দ্বারা তুমি তায়াম্মুম করে নাও। তারা তায়াম্মুম করতে পারবে। এখন আমি একটু আগে কি বললাম, তায়াম্মুম কখনো করতে পারবেন যদি পানি না থাকে, আর কখন পানি যদি ব্যবহার করতে সক্ষম না হয়। আপনার বাড়িতে গিজার আছে, এখন যে এমন ঠান্ডা, এই ঠান্ডা যে এত বেশি জটিল তা না। ডাক্তাররা এখন বলছে ঠান্ডা পানি ঘরে করলে শরীরে উপকার বেশি আরো, কিন্তু দুনিয়ায় এমন ইয়েও আছে, দেশও আছে যেখানে বরফ ভেঙে সেটাকে গরম করে তারপরে গোসল করতে হয়। আছে, দেশ আছে, আপনারা ইউটিউবে দেখেন। এরকম যদি প্রচন্ড ঠান্ডা হয় যে আমি পানি আছে রে ভাই, কিন্তু পানি তো সব বরফ হয়ে আছে, এই পানি তো আমাকে পানি বের করতে পারছি না, সম্ভব হচ্ছে না, এত ঠান্ডা। ডাক্তার বলেছে এই ছোট বাচ্চাকে যদি গোসল করে দাও অসুস্থ হবে, বলে না, এই ব্যক্তি যদি ঠান্ডা বেশি লাগে অসুস্থ হবে। সেই ক্ষেত্রে শরীয়ত বলছে তোমার নিজের উপর জুলুম করো না। পানি যদি না পাও আর পানি যদি ব্যবহার করতে সক্ষম না হও, তাহলে ওযু না করে তায়াম্মুম করে নাও। আল্লাহ দিন সহজ করেছে, করে নাই? আচ্ছা, এতটুকু বুঝে আসলো। আচ্ছা, তায়াম্মুমটা করবেন কিভাবে এখন জানতে হবে না? একটু খেয়াল করেন। তায়াম্মুম যখন করব তখন হলেই এই যে দুই হাত আছে না, এটা তায়াম্মুম করতে মাটি বলতে মাটি থেকে যা বের হয়, মাটি থেকে ধুলা বের হয়, মাটিতে বালু আসে, মাটি থেকে মাটি বলতে যা বুঝায় ধুলা মাটি, এই মাটির উপর হাত মারতে হবে একবার। হাতে যে বালু লাগতে হবে তা না। আমি যেটা হাত মারছি সেটা মাটি না টাইলস হলে হবে না, মাটিতে হাত মারলাম, মারার পর হাতটাকে একবার ফু দিলেন, দেওয়ার পর এই হাত দ্বারা চেহারাটা মাসা করবেন, পুরা চেহারা সুন্দর করে একবার মাসা করলেন, ঠিক আছে? এরপরে এই হাতের কবজি পর্যন্ত একবার মাসা করলেন, হয়ে গেল। তাহলে শীতের কারণে যদি গোসল ওযু করতে না পারেন, তায়াম্মুম করে নামাজ পড়েন, কিন্তু তারপরে যে আপনি ফজর পড়বেন না তা হবে না। কথা বুঝে আসলো? মাস্ট আপনাকে হয় ওযু করতে হবে, না হয় তায়াম্মুম করে টাইম মতো সালাত পড়তে হবে, মাপ নেই। এতটুকু বুঝে আসলো? আরেকটা মশলা, সেটা হলে ফজরের সময় ইহতিলাম হয়ে গেছে, স্ত্রী সহবাস করেছে, এখন কি করতে হবে? গোসল করতে হবে। অধিকাংশ মানুষ যদি গিজার থাকে তারপরেও পড়ে না অনেকেই, আর গিজার যদি নাই, ঠান্ডা পানি, ওরে সর্বনাশ, অসম্ভব। ওর গোসলও নেই, ফজরও নেই, কখন একদম জোহরের সময় গোসল করে জোহর পড়তেছে। এরকম লোকের সংখ্যা বেশি না কম? এই যে আমি একটু আগে বলছি, মাসআলা না জানার কারণে আপনি এমন মারাত্মক ভুল করতেছেন যে ভুলগুলো আপনাকে ইসলাম থেকে বের করে নিয়ে যাচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ মাসআলা। আচ্ছা, আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে, আপনাকে মাস গোসল করতে হবে, আপনার নামাজ সালাত মাপ নেই। সালাত কি মাপ নেই? হ্যাঁ, আপনি গোসল করতে অক্ষম হন, পানি নাই, অথবা আপনি পানি ব্যবহার করার মতো ক্ষমতা আপনার নাই, এত ঠান্ডা, সেখানেও শরীয়ত বলছে এই পাটা, তারপরেও তোমাকে সালাত ছেড়ে দেওয়া যাবে না, তায়াম্মুম করে তুই সালাত পড়। কথা বুঝে আসলো? এতটুকু কথা বুঝে আসলো? আচ্ছা, ভালো কথা, তায়াম্মুম করব। তো ওযুর জন্য তো তায়াম্মুমটা বুঝলাম, চেহারা ধুলাম, হাত ধুলাম, এখন গোসল করব কিভাবে? মাটি তো বেশি লাগবে, পুরা গা তো মাটিতে না ঢাকলে তো হবে না, এখন মাটিতে তো গোসল করতে হবে, তাই না? এখন গোসলের জন্য তায়াম্মুম কিভাবে করবে, এটা কে বলবে বলেন? হ্যাঁ বলেন, কিভাবে? মাশাআল্লাহ, এই যে এটা হলো দর্শে আসার ফায়দা। যারা এখানে আসতেছেন, ক্লাসে আসতেছেন, দেখেন এই মাসলাগুলো জানলে এটা ফায়দা। আলহামদুলিল্লাহ। শোনেন, যেভাবে ওযুর জন্য তায়াম্মুম করলেন, ঠিক সেম পুরা শরীরে মাটি লাগাতে হবে না, ওই একবার মাটিতে মেরে ফু দিয়ে চেহারা হাত মাসা করলেন, ওযুর জন্য যথেষ্ট, গোসলের জন্য যথেষ্ট হলো। আচ্ছা, এই মশলা জানার পর আপনার ভিতরে যদি ঈমানী চেতনা থাকে, গোসল ফরজ হয়ে যায়, এক প্রচন্ড শীত, যে শীতের কারণে নামাজ তরক করতেছিলাম, আপনি তখন কি একটু সান্ত্বনা পেলেন না যে ভাই আমি যদি নাই করতে পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো বিকল্প পথ দিয়েছি, আমি তেমন করি পরে সময় মতো সালাতটা পড়ে নিই। এই মাসলা জানার কারণে সুবিধা হলো কি হলো না? আচ্ছা, এখানে আরেকটা মাসলা, সেটা হলো আল্লাহ রসুলের যুগে একজন ব্যক্তি ইহতিলাম হয়েছে, মানে গোসল ফরজ হয়ে গেছে, স্বপ্নদোষ হয়েছে। আর একজন ব্যক্তিকে জিজ্ঞেস করেছে যে আমার তো
মানে গোসল ফরজ হয়ে গেছে, পানি নাই অথবা পানি ব্যবহার করা আমার জন্য সম্ভব না। কথা বুঝে আসলো? ওই ব্যক্তি বলছে তোমার যেহেতু গোসল ফরজ হয়ে গেছে, আচ্ছা না, ওই ব্যক্তি দিয়ে হয়েছে কিনা হাত কেটে গেছে, কে গেছে হাত কেটে গেছে, ওই হাতটাকে মানে ঘা, এখন কি আমি ওটাকে আবার বান্ডিজ করা আছে, কি করা আছে, বান্ডিজ করা আছে। এখন সে মাসলা জিজ্ঞেস করতেছে যে আমি এখন অজু করবো, গোসল করবো, তাহলে আমাকে কি ধুতে হবে? বলছে হ্যাঁ, সব ধুতে হবে। কি করে ধুতে হবে? এখন ওই বেচারা ধুয়েছে, এই বান্ডিশের মধ্যে পানি ঢুকে কদিন পর ওর মধ্যে পশম ধরে ক্যান্সার হয়ে ও লোক মারাই গেছে। রসুলকে বলছেন এই মাসলা, রসুল বলছেন কাতালাহুল্লাহ, আল্লাহ ওকে হত্যা করো যে মানুষকে হত্যা করেছে। বলছে জাহেলের জন্য মশলা জিজ্ঞেস করতে হবে, সে কেন তাকে বলল যে তোকে লাজিম গোসল করতে হবে? কারণ শরীয়ত বলছে ওই যে যদি পানি ব্যবহার করতে অক্ষম হয় মাসা করলে হয়ে যাবে, এটা একটা মশলা। আর একটা হলেই মাসাটা একটু আগে কিছু হাতে করবেন, কিন্তু কখনো কখনো যদি বান্ডিশ করা থাকে শরীরে, বান্ডিশ করা বলতে যেমন হাত ভেঙে গেছে, ঠিক আছে, হাতের এক জায়গায় বান্ডিশ করা আছে, তাহলে এখন আমি যে অজু করব বা গোসল করব, তাহলে আমাকে কি এই জায়গায় ধুতে হবে? না, এখানে বান্ডিশ করা জায়গায় ধোয়ার প্রয়োজন নেই। যদি ক্ষতি হয় ধুলে কি করতে হবে? এরু মাসা করবে। কিন্তু বান্ডিশ করা আছে এতটুক খালি, এখন কি করবেন? মশলা জানার প্রয়োজন আছে না নেই? জি, যেখানে খালি, চেহারা খালি, এই হাত খালি, পা খালি, এই পর্যন্ত খালি, খালিটা ধুতে হবে। খালিটা কি? আর যেটা বান্দা আছে সেটারও মাসা করবেন, একবার মাসা করলে হয়ে গেল। পুরা হাতে যদি বান্ডিশ করা থাকে, হাতের উপর একবার মাসা করলে হয়ে গেল। দিন সহজ না? কিন্তু জানলে না সহজ। তাহলে তৃতীয় মশলা আমরা জানলাম যে পানি যদি না থাকে বা পানি যদি ব্যবহার করতে অক্ষম হয় অথবা শরীরে কোথাও বান্ডিশ থাকে, তাহলে সেখানে না খোলার প্রয়োজন নাই, ওর উপর মাসা করলেই আমার কাজ হয়ে যাবে। কথা বুঝে আসলো? আর একটা মশলা, সেটা হলেই শীতের সময় আমরা অধিকাংশ এবার শীতের কারণে একেবারে মুখ বেঁধে ঘুরি না, সালাতের সময় মুখটাকে খুলে সালাত পড়তে হবে। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন আই ইউগাত্তিয়া রাজুলু ফাহু, সালাতের মধ্যে মানুষ মুখ ঢেকে নামাজ পড়ুক, এটা নিষেধ করেছেন। কিন্তু করোনার সময় ও তো অসুখ, ওটা একটা কারণবশত, রোগের সময়, এখন তো রোগ নেই, অতএব চেহারা খুলে, এটা মাসলা জরুরি জানো না। আবার টুপি হলে এই পর্যন্ত, নামাজ পড়তেছেন মুখ ঢেকে হবে না, আল্লাহর সামনে দাঁড়াইছেন, কেরাত পড়তেছেন, তুনাজি রাব্বাক, আপনার রবের সাথে কথা বলছেন, চেহারাটা খোলেন, খুলে নামাজ পড়েন, ঠিক আছে? মশলা বুঝে আসলো। আরেকটা মশলা, সেটা হলে এই ভাই মোটর ডুবছেন না, সেজদা কয় জায়গায় করতে হয়? কয়টা জায়গায় সেজদা করতে, সেজদা কয়টা অঙ্গ করতে হয়? সেজদা এর আগে বলেছি আলোচনা, কয়টা? 7টা। কি বলো দেখি? আল্লাহ রাসূল বলছেন, শোনেন, উমিরতু আন আসজুদা আলা সাবাতি আযম, 7টা হাড্ডির উপর সেজদা না করলে সেজদা হবে না। সেটা জানতে হবে না আমাদের। 7টা কি? হ্যাঁ, কে বলবে? বলেন। হ্যাঁ 7টা, হ্যাঁ বলো। কপাল, নাক, 2 হাত, 2 পায়ের হাঁটু। শোনেন, একটা হলো চেহারা, একটা কি? চেহারা দুটো জিনিসের নাম, কপাল আর নাক, এই দুটা মিলে এক। আচ্ছা, কেউ যদি সেজদা করে শুধু কপালের উপরে, নাক লাগায় নেই, হবে না। শুধু নাকের উপর কপাল লাগায় নেই, হবে না। দুটাই লাগাতে হবে মাটিতে। এটা আমরা সবাই জানতাম? সবাই জানি না। তাহলে চেহারা হলো এক, 2 হাত, 2 হাঁটু, কত হলো? 5, আর 2 পায়ের এই আগা, এটা হলো কত? হলো 7। এই 7টা জিনিস মাটির সাথে লাগতে হবে। এখন উনি তো মোটা টুপি পরেছেন, আপনিও মোটা টুপি ফজর পরে গেছেন, তো আপনি সেজদা করেছেন মাথার উপর না, ওই টুপির উপরে। কার উপরে? আর উনি পরেছেন পাগড়ি, উনি পাগড়ি না খুলে পাগড়ির উপরে সেজদা করতেছে, তাহলে কি সেজদা হবে? জি, এটা মাসলা জানার প্রয়োজন আছে না নাই? একটু আগে আমরা হাদিস শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাসা করেছেন আলান নাসিয়াতে, কপালের উপরে, ওয়ালাল আমামাতে, পাগড়ির উপরেও। তো যদি পাগড়ি পরা থাকে বেশি উত্তম। একটু খেয়াল করেন, এই কপালটা মাটির সাথে লাগানো, কিন্তু আপনি যে মসজিদে নামাজ পড়ছেন, কার্পেট বিছানো, মাটির সাথে লাগতেছে, কার্পেটে সেজদা করতেছেন, সেজদা হবে না? হবে। কার্পেটে যেরকম সেজদা হচ্ছে, আপনি শীতের সময় মোটা টুপি পরে আছেন, ওই মোটা টুপির উপরে যদি সেজদা পরে সেজদা হবে, কিন্তু বেশি উত্তম
খুলে এটা কার্পেটে হোক বা মাটিতে হোক এটা লাগান। কথা বুঝে আসলো ভাই? শীতের ক্ষেত্রে শেষ মাসলা যেটা, সেটা হলে শীতের সময় আগুন পোয়াই না, আমরা আগুন জ্বালাই না, রাত্রে হিটার জ্বালা শুই না। রসুল বলছেন তুমি যখন রাত্রে শোবা তখন আগুনটাকে নিভায়া শো, কারণ আগুন হলো শত্রু। ঠিক আছে, আগুন জ্বালায়া শোবা, হয়তো দেখা যাচ্ছে একটা বাতাস এসে শয়তান এসে আগুনটাকে চেঙ্গারা দিয়ে জ্বালায়া তোমার বাড়িটাকে জ্বালায় দিতে পারে। এই জন্য যদি মুরগির ফাহাম খান, কড়াটা ভালো করে ঠান্ডা করে পানি দিয়ে তারপরে শুয়েন, হিটারটাও না জ্বালায় শোয়া ভালো। আমি পাকিস্তানে আমার একটা বন্ধু ছিলেন, উনি কয়টা গেছিল কি নাম, ওই বলুচিস্তান, যেখানে প্রত্যেক ঘরের ভিতরে গিজার লাগানো, গিজার মানে গ্যাসের লাইট, মানে আগুন জ্বালে, ওরা দ্বারা ঘর হিট থাকে। উনি হোটেলে এই গিজার জ্বালায় সবাই বাড়িতে শোয়, আমরা শুয়ে আসছি। উনি সকালে উঠেছে, ওই গিজারটা কখন আগুন বন্ধ হয়ে গেছে, কিন্তু গিজার চলতেই আছে। সকালে একবারে মরে সব শরীর পুরা ফুলে আছে, অক্সিজেন বন্ধ হয়ে গেছে, পুরা গ্যাস, আগুন বন্ধ হয়ে গেছে কিন্তু গ্যাস তো চলতেই আছে। এরকম হয় কি হয় না? আর আগুনটা যে নিভায় শোন, এখন আমরা অনেকে হিটার কিন্তু চালায় শোন, হিটার চালায় শুয়েছেন, হয়তো পা লেগে হোক বা কোনো একটা বাতাস লেগে কোনো কারণে হিটারটা কাজ হয়ে গেল, কাজ হয়ে যেয়ে ওই হিটারের দ্বারা আগুন ধরলো প্রথমে কার্পেটে, আস্তে আস্তে আমরা ল্যাব গায়ে একদম উষুম লাগতেছে বেশি, আপনি তো আরো আরামে ঘুম পাড়তেছেন, এদিকে কিন্তু অলরেডি আগুন ধরে গেছে পুরো ঘরে। আল্লাহ রাসূল যে বলছেন ইন্না নারা আদুউল লাকুম, আগুন তোমাদের শত্রু, শোয়ার সময় আগুন নিভিয়ে দাও, এতে আমাদের মঙ্গল আছে, আমাদের কি আছে? মঙ্গল আছে। আমি এর সাথেই আজকে আলোচনা এখানে শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে দিনের সঠিক জ্ঞান দান করেন, এবং এগুলি প্রয়োজনীয় মাসআলা, এটা তো আমাদের ব্যক্তি প্রয়োজনে ভাই, তা না ভাই? আপনি এখানে আসছেন আপনার দিন শেখার জন্য না? আমি যদি এখানে আপনার প্রয়োজনের মাসআলা না বলে এখান থেকে যদি বলি এই দেশে এখন ইউনুস কি করতেছে, হেই কি করতেছে, সে কি করতেছে, তাহলে দেখা যাচ্ছে ওটাও প্রয়োজন, কিন্তু আমার জন্য যেটা দরকার সেটা বেশি প্রয়োজন। এই জন্য আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে যখন মশলা প্রয়োজন হয় সেটা নিয়ে আসি। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।